দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত চিঠিটি পৌঁছে দেওয়া হয়। প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য সমর্থনের পাশাপাশি একটি অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সহ বৈশ্বিক বিষয়গুলোতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন লেখেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে দুই দেশের একসাথে কাজ করার একটি দীর্ঘ সফল ইতিহাস রয়েছে। এর ভিত্তিতে দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে। ভিসা প্রদানের নিয়মের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া এখন আর ভিসা দিচ্ছে না দেশটি। এছাড়া বেশ জটিল হয়েছে ভিসা প্রক্রিয়াও। এতে গেল 2 মাসে বাংলাদেশিদের ভিসা পাওয়ার হার ব্যাপক হারে কমেছে। যদিও অন্যান্য ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদি রুবেলের প্রতিবেদন। এ থাকতে বিস্তারিত। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বর্তমানে 12 লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। 1 দশক ধরে ভিসা জটিলতার কারণে বাংলাদেশিদের আমিরাত যাওয়ার হার অনেক কমে গেছে। যদিও করোনার পর আমিরাত সরকার শিথিল হওয়ায় নতুন করে কয়েক লাখ প্রবাসী পাড়ি জমিয়েছেন দেশটিতে। তবে আবারও কঠোর হচ্ছে আমিরাত। এখন থেকে শুধুমাত্র দক্ষ ও ডিগ্রিধারীদেরই ভিসা দেবে দেশটি। অবশ্য এই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া বেশ জটিল করা হয়েছে। ফলে আবারও বাংলাদেশিদের জন্য দেশটির শ্রমবাজার সংকুচিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। আগামী 9 ফেব্রুয়ারি আমিরাত সফরে যাওয়ার কথা বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর। দূতাবাস বলছে, এই জটিলতা কাটাতে দেশটির সঙ্গে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসবেন। প্রতিমন্ত্রী মহোদয়কে আমরা এই বিষয়ে ব্রিফ করব, যাতে মন্ত্রী মহোদয় এই দেশের মন্ত্রী মহোদয়ের সাথে সাইড লাইনে বসে এই সকল সমস্যাগুলো যাতে সমাধানের উদ্যোগ গ্রহণ করে। এদিকে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার পথ জটিল হওয়ায় শ্রমিক সংকটে সংখ্যায় দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা। মূলত আরব আমিরাতে বর্তমানে তাদের চাহিদা হচ্ছে স্কিল ভিসার। তাদের প্রথমত এই মুহূর্তে তাদের সাধারণ শ্রমিক ভিসার প্রয়োজন নেই, যেটি তাদের কোটা রয়েছে সেটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। সার্টিফিকেট ছাড়া এমপ্লয়ি ভিসা বা লেবার ভিসা দিবে না। এই সমস্যাটার কারণে আসলে বাংলাদেশি ভাষাভাষী বা আমরা যারা বাংলাদেশি আছি আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। গভর্নমেন্ট আমাদের কাছে মাস্টার্স ডিগ্রি এবং মাস্টার্সের সার্টিফিকেট চাচ্ছে। দ্যাটস মিন এই সার্টিফিকেট দিয়ে এখানে ম্যানেজার বা তার উপর বিভাগে যে ভিসাগুলো হয় সেগুলো আমরা এখানে নিতে পারছি, বাট আমি নিম্ন শ্রেণীর ভিসাগুলো আমি এখান থেকে পাচ্ছি না। তবে বিজনেস ভিসা পাওয়ার নিয়ম নীতি আগের মতোই রয়েছে। পাশাপাশি গবেষক, সেলিব্রিটি সহ বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হুমায়দি রেস্টুরেন্ট ও হুমায়দি প্রিন্টিং অ্যান্ড সার্ভিস সেন্টার। দেশটির বাংলাদেশে অধ্যুষিত এলাকা মাতার কাদিমে হয় এই 2 প্রতিষ্ঠানের উদ্বোধনী আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর মোহাম্মদ আলম, মোহাম্মদ আহমদ বক্স ও অধ্যাপক আমিনুল হক। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান উদ্যোক্তা হাফেজ মাওলানা হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। মাওলানা হারুনুর রশিদ, আব্দুল কাইয়ুম, আবুল হাসান, শহীদুল্লাহ ও শফিকুল ইসলাম এই 5 বাংলাদেশি মিলে খুলেছেন এই প্রতিষ্ঠান দুটি। কাতারের সবজি যেগুলো আছে এগুলো আসলে মজা লাগে না, বা অন্য দেশের বেশি একটা মজা না। আমি চিন্তা করবো দেশের সবজি যেন আমি নিজে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি, আমি লাইসেন্স করবো। ব্যবসায়িক সেক্টরে আমাদের যে পদচারণা সেটাকে আরেকটু বিস্তৃতি করা, তো এই রেস্টুরেন্ট উদ্বোধনের মাধ্যমে সেটা একটা বড় অর্জন হয়েছে আমি মনে করি। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সামাজিক সংগঠন সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাতের নবগঠিত কমিটির
অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা ফখরুদ্দিন চৌধুরী ফারুক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শহীদুল্লাহ, এমদাদ হোসেন ভুট্টো সহ অনেকে। এ সময় প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন কমিটির সদস্যরা। সবচেয়ে দেশকে ভালোবাসি। দর্শকরা, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।